আসসালামু আলাইকুম। আজকে এই টিউটোরিয়ালে পাইথনের এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, তো ইম্পর্টেন্ট অনেক। এখানে আমি এই টিউটোরিয়ালে দেখাবো কি করে ইউজার থেকে ইনপুট নিতে হয়, মানে আপনার ইউজার থেকে কিভাবে ইনপুট নেবেন। তো এর জন্য আমি কি করব, পাইচার্মে যাব। পাইচার্মে যে আমি ডিরেক্টলি কোডটাই করে নিই। তো এখানে আপনারা তো এর আগে দেখছেন কিভাবে ফাইল ক্রিয়েট করবেন। তো আমি আগের যে আমি কোড করছিলাম ওগুলো ডিলিট করে দিচ্ছি। তো আমি এখন একটা ধরেন যে আগে একবার স্টুডেন্ট ফাইলের মতো যে একটা লিখছিলাম, মানে আপনাদের মনে আছে কিনা আগের টিউটোরিয়ালে যে দেখেছিলাম স্টুডেন্ট ফাইল ক্রিয়েট করে, সেম ভাবে একটা স্টুডেন্ট ফাইল একটা ক্রিয়েট করি। এর জন্য প্রিন্ট PRINT প্রিন্ট, দেন কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে, তারপরে এলো আপনার নিতে হবে ডাবল কোটেশন। ডাবল কোটেশনের ভিতরে এখন আমি স্টুডেন্টের একটা নর্মাল একটা ধরেন ই করব, স্টুডেন্ট ইনফরমেশন, এফ ওয়ার্ড ফরমেশন, MATIO ইনফরমেশন। দেন আরেকটা নিব, এভাবে সেম ভাবে আরেকটা নিব, প্রিন্ট PRINT প্রিন্ট, দেন ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন। এখন লিখব হলো যে দেন এখানে স্টুডেন্ট নেম নিয়ে নিচ্ছি, STUDENT স্টুডেন্ট, NAM নেম, রিয়ান, RIYAN রিয়ান। দেন আরেকটা সেম প্রসেসে আরেকটা নিব, প্রিন্ট PRINT প্রিন্ট, দেন ফার্স্ট ব্র্যাকেট, সরি, প্রিন্ট PRINT প্রিন্ট, ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন, দেন এখানে লিখব এইজ, লিখব GEH, দেন দিব হলো 22 দিয়ে দিলাম। দেন আবার সেম প্রসেসে আরেকটা নিব, প্রিন্ট PRINT প্রিন্ট, দেন ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন, এখানে দিব এখন ধরেন যে CGPA দিচ্ছি, CGPA, দেন CGPA দিলাম 3.95 দিলাম। এখন এই জিনিসটাকে রান করে দেখবো আমাদের রেজাল্টটা কি আসে। তো এটা রান করার পর আমাদের জিনিসটা রান করলে দেখেন আমাদের কি আসছে। এখানে ফার্স্ট আসছে স্টুডেন্ট, এটা ইনফরমেশন আসছে, স্টুডেন্ট ইনফরমেশন, দেন নেম আসছে, এজ আসছে, সিজিপি আসছে। তো আমি যদি চেঞ্জ করতে যাই তাহলে অনেকেই এখানে ভ্যারিয়েবলটা ইউজ করবো আমরা। ভ্যারিয়েবল সব জায়গাতে আপনারা ভ্যারিয়েবল ইউজ করবেন, এটা আপনাদের জন্য সব থেকে বেশি ভালো হবে ভ্যারিয়েবলটা ইউজ করলে, তাহলে এত ঝামেলা থাকবে না। তো আমি এখানে ভ্যারিয়েবল নিচ্ছি, নেমের একটা ভ্যারিয়েবল নেব, নেম, দেন ইকুয়াল, দেন ডাবল কোটেশন। ডাবল কোটেশনের ভিতরে এখন আপনার ইচ্ছা মতো লিখতে পারেন। তারপরে নিব আরেকটা এইজ এ নিব, GEH, তারপরে ইকুয়াল ডাবল কোটেশন। দেন আরেকটা নিব কি আছে, সিজিপি আছে, সিজিপিএ, তারপর ইকুয়াল ডাবল কোটেশন। এখন এটা করে দিব। আর এইখানে কি করব, এইখানে সুন্দর আগে এটা কি ভ্যারিয়েবল কিভাবে ইউজ করতে হয় এটা তো অবশ্যই আপনারা জানেন। এখানে প্লাস চিহ্ন দিতে হবে, দেন নেম লিখতে হবে, নেম, দেন আবার এইখানেও সেম ভাবে আপনার সিজিপি এর ক্ষেত্রেও সেম প্রসেসে করতে হবে। তো এইখানে এটা কেটে দিলাম, এখানেও এইচ প্লাস এইচ দিব, দেন GEH, আবার নিচেও সেম প্রসেসে সিজিপিএ তেও সেম জিনিসটাই দিব,
দেন এখানেও প্লাস, তারপরে সিজিপিএ, সিজিপিএ। দেখেন এখন আমরা এইখানে করে লিখে দিচ্ছি, এইখানে লিখে দিব রিয়ান আর রিয়ান খান। দেন এই যে ক্ষেত্রে লিখে দিব হলো 22, আর সিজিপিএ দিয়ে দিব 3 পয়েন্ট সামথিং দিয়ে দিচ্ছি 85। দেন এটাকে করলে আমরা রান করে দেখি আমাদের কি আসে। দেন এখানে দেখেন সুন্দর চলে আসে 3.85 সিজিপিএ, এইজ আসছে 22, নেম আসছে রিয়ান খান। ভ্যারিয়েবলটা এটা। আর এখন আমরা এইগুলো কিছু ইউজ করব না, আমরা এখন ইউজ করব কিভাবে, মানে আমি যে বলছিলাম ফার্স্টে যে আজকের এই টিউটোরিয়াল দেখাবো হলো মানে আমরা ইউজারের থেকে কিভাবে ইনপুট নিব। তো এখন ইউজারের থেকে কিভাবে ইনপুটগুলা নিব এটা দেখব। দেখেন, তো এর জন্য আমাদের এইখানে সমস্ত কিছুগুলা করে দিতে হবে, এগুলা চেঞ্জ করে দিব এখন। তো দেখেন এখন আমি কি করব, এইখানে এইগুলোকে কেটে দিব, দেন আবার উপরগুলোও সেম ভাবে কেটে দিব। সব ভ্যারিয়েবলের এখন যেইগুলো লিখছিলাম এটা করে দেব, যাতে আমাদের কি আসে, যাতে আমাদের ইউজার নিজে থেকে ইনপুটগুলা আমাদের করে দেয়, এরকমটা লিখবো। তো এর জন্য আমাদের কি লিখতে হবে, ইনপুট লিখতে হবে, ইনপুট। দেন আমাদের কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, মানে আমরা যে প্রিন্টএফের যেভাবে করি ওইভাবে ডাবল কোটেশন দিয়ে এখানে লিখতে হবে। আপনি এখানে যা লিখবেন তাই দিবে। মানে আমি এখানে নেম লিখে দিচ্ছি, নেম। তো আপনার চাইলে আরো অন্য কিছু লিখতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো আবার সেম প্রসেসে ইনপুট নিতে হবে, ইনপুট, দেন ডাবল কোটেশন, এইখানে আমরা এইখানে এইজ দিয়ে দিব, এ জি এইচ। দেন আবার সেম সিজিপিএ তেও সেম লিখতে হবে আমাদের, ইনপুট, দেন ডাবল কোটেশন আমাদের সিজিপিএ লিখব, সি জিপিএ, সিজিপিএ। দেখেন এখন আমরা এভাবে যে এটা হলো আমাদেরকে মানে ইউজার থেকে কিভাবে ইনপুট নিব। এখন আমরা এটা রান করে দেখতেছি, দেখি আমাদের রেজাল্টটা কি আসে। দেখেন এখানে লক্ষ্য করেন, আপনার এখানে কিন্তু নামের পাশে কি আসছে, দেখেন এখানে নাম আসছে, আর নামের পাশে দেখেন এটা কিন্তু মানে আপ ডাউন করতেছে, মানে একবার যাইতেছে আসতেছে, মানে আপনার হইতেছে। এইখানে এটা মানে চাচ্ছে, আমাদের ইউজার চাচ্ছে কিছু একটা দিতে, মানে আমরা কিছু একটা দিব, ওইটা থেকে ইনপুট দিয়ে দিবে। দেখেন আমি এইখানে রিয়ান দিয়ে দিচ্ছি, রিয়ান। এই দেখেন রিয়ানের পরে আমি এন্টার প্রেস করলে দেখেন আমাদের এইজেরটা চলে আসছে, মানে আমাদের ইউজার দিতেছে এইজেরটা আসছে। তো আমি এইজ দিয়ে দিলাম, দেখেন এইজ 22 দেওয়ার পর আমি আবার যখন এন্টার প্রেস করবো তখন দেখেন অটোমেটিক সিজিপিএ চাচ্ছে। এখন আমরা আমাদের মানে ভ্যালুটা চাচ্ছে যে সিজিপি আমরা দিব, যেটা আমাদের আর কি ইনপুটটা দিবে। তো আমরা সিজিপিএ 3.0 দিয়ে দিলাম। দেখেন আর কিছু কিন্তু দিবে না। এই দেখেন আমাদের এখন কি চলে আসছে, দেখেন নিচে সুন্দর, মানে এখানে স্টুডেন্ট ইনফরমেশন চলে আসছে, নেম আসছে কি রিয়ান, এজ আসছে কি 22, সিজিপি আসছে 3 পয়েন্ট সামথিং, মানে সোজা 3.00 আসছে। তো এইভাবে হলো আপনার কি করতে হবে, মানে ইনপুটগুলা মানে ইউজার থেকে কিভাবে নিতে হয়। তো এর জন্য আপনার এইখানের কাজগুলো হলো এরকম নেম থাকবে, মানে ভ্যারিয়েবল যেভাবে ইউজ করছেন সেমভাবে ইউজ করবেন। শুধু ভ্যারিয়েবলের ক্ষেত্রে যে আপনারা ইউজ করতেন, এইখানে ধরেন যে এই ইনপুটটা থাকতো না, শুধু আপনার কি দিতে হতো তখন, এখানে দেওয়া লাগতো আপনার যে ওই যে প্লাস নেম, হ্যাঁ এগুলা দিয়ে মানে নামটা এখানে করে উল্লেখ করে দিয়ে লাগতো আর কি। ওইভাবে দিলেই হতো। এখানে আপনি নাম লিখে নামের পাশে কি লিখতে হতো, আপনি রিয়ান লিখতে হতো, দেন আপনার যার নাম আর কি। এজের ক্ষেত্রে আপনার এই যে এখানে উল্লেখ করে দিতে হতো। এই ব্যতীত কোনো কিছু আসতো না এখানে। তো আর এইখানে আমরা কি করতে পারি, এখন আমরা এইটাই হলো মানে ইউজার থেকে ইনপুটের কাজই হলো এটা, যে আপনি ইনপুট শুধু দিয়ে রাখবেন, আপনার নিজের ইচ্ছা মতো ভ্যালুগুলো দিবেন, কাজ হয়ে যাবে। দেখেন এখানে আমি চাইলে আবার চেঞ্জও করতে পারবো। দেখেন এইখানে এখানে মনে করেন যে অলরেডি হয়ে গেছে, এটাকে আবার আমরা করার জন্য কি করতে হবে, তো এরকমটা চলে আসবে তখন আর কি।
এভাবে ইনপুটগুলা নিতে পারবেন। আর ভ্যারিয়েবলগুলো আপনার সব কাজে ভ্যারিয়েবল ইউজ করবেন। ভ্যারিয়েবল ইউজ করলেও অনেক সুবিধা দেখছেন তো, সব কাজে ভ্যারিয়েবলের কতটা গুরুত্ব। আর আপনার যে এইখানে ইনপুটের অনেক, মানে ইনপুট ভ্যারিয়েবলের থেকে আরও একটু আপডেট, মানে আপনার ভ্যারিয়েবলটা ইউজ করলেই হয়, কিন্তু ইনপুটটা আরেকটু ওটার থেকে আপডেট, আর এটা একটু ইনপুটের থেকে আরেকটু মানে ধরেন যে আর কি হার্ড। তো এখানে দেখেন, আপনি চাইলে এখানে কি করবেন, ধরেন একটা ভ্যারিয়েবল আপনি মানে ইউজার আপনাকে ইনপুট দিচ্ছে, বা ওইটা পছন্দ হয়নি আপনার, চেঞ্জ করবেন, চেঞ্জ করার জন্য আবার রানে ক্লিক করবেন, তাহলে ওইটাই হয়ে যাবে। তো আমি এখন এখানে আবার নতুন করে অন্যটা দিচ্ছি, দেখেন আই এম ও এন এমন, দেন এইটা দেখেন এখানে এখন রান করে দিব, দেখেন কি আসবে। যদি আমাদের সবগুলা করতে হবে, দিলেই হবে। এই দেখেন ইউআই, ও সরি, আই এম ও এন এমন, দেন ইন্টার এইজ আসছে 30, দেন সিজিপিএ দিব 3.99। এই দেখেন আমাদের এখানে কি চলে আসছে, রিমন চলে আসছে, 33 চলে আসছে। এগুলো মানে আপনার ইচ্ছা মতো ইনপুট নিতে পারবেন। আর হ্যাঁ, এই নেক্সট টিউটোরিয়ালে আরও করব। এখানে নেক্সট টিউটোরিয়ালে দেখাবো আমরা কিভাবে মানে স্ট্রিং থেকে, ধরেন যে আমরা ইন্টিজার এবং ফ্লোট এগুলাতে ইউজ করব কিভাবে। এইটা তো মূলত আপনাদের সম্পূর্ণ দেখালাম যে মানে পুরাটা এটা স্ট্রিং দিয়ে করা হয়েছে। এটা পুরাটা কিন্তু স্ট্রিং এর কাজ হয়েছে, এখানে কোনো অন্য কোনো কাজ হয়নি, জাস্ট স্ট্রিং এ ব্যবহার করা হয়েছে। তো এরপরে মানে নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কিভাবে মানে স্ট্রিং থেকে আপনার কনভার্ট করে আপনারা করতে পারবেন, ধর ইন্টিজারে এবং ফ্লোটে এগুলা ইউজ করতে পারবেন।